আজকে আবার একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এই অংশ থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলি 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা দেখে নিই বিশাল ডানাওয়ালা এক থুড়থুড়ে বুড়ো গল্পটি থেকে কয়েকটি প্রশ্ন। 1. কৌতূহলীরা এলো দূর দূরান্তর থেকে। কৌতূহলীদের ভিড়ে মিশে থাকা ব্যক্তিদের পরিচয় দাও। 2. পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কারা চুপচাপ দাঁড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটার বিবরণ দাও। 3. বাড়ির মালিকের অবশ্য বিলাপের কোনোই কারণ ছিল না। বাড়ির মালিকের নাম কি? তাদের বিলাপ করার কোনো কারণ ছিল না কেন? 4. সকাল 7টার আগেই পাদ্রে গনসাগা এসে হাজির। পাদ্রে গনসাগা কে? তিনি কেন এসেছিলেন? বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকেরা কি ভেবেছিল? 5 নম্বর প্রশ্ন, দর্শকদের হুলস্থুল নাট্যে সে কোনো ভূমিকা নেয়নি। সে কে? সে কেমন আচরণ করেছিল? এই কয়েকটি প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুড়থুড়ে বুড়ো থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নিই ভারতীয় কবিতা অংশটি। 1 নম্বর প্রশ্ন, আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষা সার্কাস কবিতায় কবির অনাস্থার কারণ কী? জ্ঞান কোথায় গেল? জ্ঞানের অভাব কবিতায় কিভাবে ব্যঞ্জিত হয়েছে? 2. যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবুও আমি পরের শ্রেণীতে যাব, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। অথবা বর্তমান জীবনে প্রকৃত শিক্ষার দৈন দশা কিভাবে প্রকাশিত হয়েছে? 3. সব শিক্ষা একটি সার্কাস। কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন কেন? এই কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা এই অংশ থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।